হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকে আমার কাছে জানতে চাইছেন দুবাইতে যে লেবার ক্যাটাগরি বা লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, এসব ভিসা কবে চালু হবে। বর্তমান সময়ে কিন্তু লেবার ক্যাটাগরি এবং লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, এসব ভিসা কিন্তু সমস্ত ভিসা বন্ধ আছে। তো এই ভিসাটা কবে চালু হবে এই বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন। তো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। দুবাইতে যে লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, লেবার ক্যাটাগরি বা লো প্রফেশনাল ভিসা বলতে আপনার যে ফ্যাক্টরি ওয়ার্কার আছে, বিভিন্ন ক্লিনিয়ারের কাজ আছে, বলদিয়ার কাজ আছে, শপিং মলের রেস্টুরেন্ট, এগুলা কিন্তু লো ক্যাটাগরির একটি ভিসা। তো এইসব ভিসা কিন্তু বেশিরভাগ মানুষ এসে থাকে বাংলাদেশ থেকে। তো এই ভিসাটা বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো এই ভিসাটা কবে চালু করবে দুবাই সরকার, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনাটা শুরু করি। তো ভিউয়ার্স, যারা বর্তমানে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসা কিন্তু বন্ধ আছে। আর বাংলাদেশ থেকে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসাই বেশি আসে। বিল্ডিং কনস্ট্রাকশন বা যেগুলা ক্লিনিয়ারের কাজ আছে, বলদিয়ার কাজ আছে, এসব কাজ ছাড়া কিন্তু বেশিরভাগ আসতে পারে না মানুষ বাংলাদেশ থেকে। আর বর্তমানে কিন্তু হাই প্রফেশনাল ভিসাটা চালু আছে। হাই প্রফেশনাল ভিসা কিন্তু সবাই আসতে পারে না। হাই প্রফেশনাল ভিসায় আসতে গেলে কিন্তু আপনার অবশ্যই ডিগ্রি থাকা লাগবে, সার্টিফিকেট থাকা লাগবে, সর্বনিম্ন আপনার এইচএসসি পাস করা থাকা লাগবে। তাহলে কিন্তু আপনি হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন। আর বেশিরভাগ মানুষ কিন্তু এই লেবার ক্যাটাগরি ভিসায় আসে বাংলাদেশ থেকে। তো লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বর্তমানে বন্ধ আছে। এই ভিসাটা কবে চালু হবে এটার কিন্তু কোনো নির্ধারিত সময় নাই। দুবাই সরকার যে একেবারে পুরোপুরি ভাবে যে বন্ধ করে দিচ্ছে লেবার ক্যাটাগরি ভিসায়, তেমনটা কিন্তু না। যখন তখন কিন্তু এই লেবার ক্যাটাগরি ভিসাটা চালু করে দিতে পারে দুবাই সরকার। শুধু স্থগিত রাখা হয়েছে বাংলাদেশিদের জন্য। তাছাড়া আপনার ফ্রি ভিসা, হাই প্রফেশনাল ভিসা, এই দুই ভিসা চালু আছে। লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, যেগুলো আপনার 2000 দিরহামের নিচের বেতনের যে ভিসাগুলো আছে, এসব ভিসা কিন্তু স্থগিত রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য। এই ভিসাটা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে না। তাছাড়া অন্যান্য দেশ থেকে কিন্তু এই ভিসাটা হচ্ছে। অন্যান্য যারা পাকিস্তানে আছে, ইন্ডিয়ান আছে, শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু স্থগিত রাখা আছে। পুরাপুরি ভাবে যে একেবারে বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশিদের জন্য আর কখনোই ভিসাটা খুলবে না, এরকম কোনো নির্দেশ দেয়নি দুবাই সরকার। যখন তখন কিন্তু এই ভিসাটা চালু হয়ে যেতে পারে। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন দুবাইতে আসবেন, কিছুদিন ওয়েট করে থাকতে পারেন। দুবাই বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসার আপডেটটা কিছুদিন পর পরই এসে থাকে, শুধু বাংলাদেশিদের জন্য। তাছাড়া বাংলাদেশে যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চান, যদি আপনার সার্টিফিকেট থাকে, যদি আপনার পড়াশোনা করা থাকে, তাহলে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করে হাই প্রফেশনাল ভিসায় আসতে পারেন। ক্লিনিয়ার, ফ্যাক্টরি ওয়ার্কার বা বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার, এসব ভিসা কিন্তু এখন বর্তমানে আসা যাচ্ছে না। লো প্রফেশনাল যে ভিসাগুলো স্থগিত করা হয়েছে, যখন তখন কিন্তু চালু হয়ে যেতে পারে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখন এই ভিসাটা চালু হয়ে যাবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছে এজেন্টের কাছে, তাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো যারা 2-3 মাস আগে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এজেন্টের কাছে, তাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা কিন্তু আছে। যারা বর্তমানে এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন দুবাইতে লেবার ভিসা, লো প্রফেশনাল ভিসার জন্য, তাদের ভিসাটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। তবে আপনার পাসপোর্ট এজেন্টের কাছে জমা দিয়ে রাখতে পারেন। এজেন্ট যখনই ভিসা চালু হবে আপনার পাসপোর্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিছুদিন হয়তো সময় লাগতে পারে, অনেক সময়ও লাগতে পারে। বর্তমানে 4-5 মাস, 6 মাস পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। আপনারা যারা এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন বর্তমানে, এজেন্টের কাছে জমা দিয়ে রাখতে পারেন। ভিসা কবে পাবেন এটার কিন্তু কোনো নির্ধারিত সময় নাই। বর্তমানে কিন্তু স্থগিত, শুধু স্থগিত আছে, পুরাপুরি ভাবে যে একেবারে বন্ধ করে দিছে তেমনটা কিন্তু না। যখন তখন চালু হয়ে যেতে পারে। যদি এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিতে চান বর্তমানে, এজেন্টের কাছে জমা দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি 2-3 মাস আগে জমা দিয়ে রাখছেন, তাদের ভিসাটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বর্তমানে। আর ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাটা চালু আছে। চাইলে আপনি ভিজিট ভিসায় আসতে পারেন। 2 মাসের ভিজিট ভিসা এসে আপনি চাইলে দুবাই সিটির ভিতরে আপনি ফ্রি ভিসা করতে পারেন। যদি কাজের স্কিল থাকে, কাজের স্কিল থাকলে আপনি ভিজিট ভিসা এসে ফ্রি ভিসাটা করতে পারেন। ফ্রি ভিসা দিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাজ করা যায়। আর অনেকেই এই বিষয়টা নিয়েও চিন্তিত আছেন লেবার ক্যাটাগরি ভিসায়। বেশিরভাগ মানুষ কিন্তু এমপ্লয়মেন্ট ভিসায় বেশি আসে, ডাইরেক্ট কাজের ভিসায় বেশি আসে দুবাই থেকে। দুবাই সরকার কিন্তু এই ভিসাটা স্থগিত করছে। শুধু যারা চিন্তা ভাবনা করতেছেন কিভাবে দুবাইতে আসবেন, বর্তমানে কাজের যে ভিসাটা আছে এই ভিসা কিন্তু বন্ধ আছে। সকলেই হয়তো জানেন যে এই ভিসাটা বর্তমানে বন্ধ। তো অনেকেই চিন্তায় আছেন যে কিভাবে আসবেন দুবাইতে। কিছুদিন ওয়েট করতে পারেন, অথবা এজেন্টের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন। এজেন্টের সাথে যোগাযোগ রেখে আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন। ভিসাটা চালু হলে কিন্তু আপনারা আসতে পারবেন। ভিসাটা চালু হওয়ার কোনো
নির্ধারিত কিন্তু সময় নাই, যখন তখন কিন্তু চালু হয়ে যেতে পারে, শুধু স্থগিত করা হয়েছে বাংলাদেশিদের জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।